হযরত জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর নিকট ইস্তিখারা করার নিয়ম ও দুআ এরকম শিখাতেন, যেভাবে আমাদেরকে তিনি কুরআনের সূরা শিখাতেন। তিনি বলতেন, তোমাদের কোনো লোক কোনো কাজ করার সংকল্প করলে সে যেন ফরজ নামাজ ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করে। তারপর এ দুআ পড়ে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকবদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাজলিকাল আইমি ফাইন্নাকা তাকবদিরু ওয়ালা আকবদিরু ওয়া তালামু ওয়ালা আলামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তালামু আন্না হায়াল আমরা খয়রুল লি ফি দিনি ওয়ামা আশি ওয়া আকবিবাতি আমরি আও কালা ফি আজিলি আমরি ওয়া আজিলিহি ফাকবদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফিহি ওয়া ইন কুনতা তালামু আন্না হায়াল আমরা শাররুল লি ফি দিনি ওয়ামা আশি ওয়া আকবিবাতি আমরি আও কালা ফি জিলি আমরি ওয়া আজিলিহি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াক্কু দুরলিয়াল খয়রা হাইসু কানা সুম্মা আজিনি বিহি। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমারই জানার ভিত্তিতে তোমার নিকট কল্যাণ কামনা করছি। তোমার কুদরতের দ্বারা তোমার নিকট নেক আমল করার শক্তি প্রার্থনা করছি। তোমার নিকট তোমার মহা ফজল চাই। এজন্য তুমিই সকল কাজের শক্তি দাও। আমি তোমার ইচ্ছা ব্যতীত কোনো কাজ করতে পারব না। তুমি সব কিছুই জানো, আমি কিছুই জানি না। সব গোপন কথা তোমার জানা। হে আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো এ কাজটি উদ্দেশ্য আমার জন্যে আমার দিনে, দুনিয়ায়, আমার জীবনে, আমার পরকালে অথবা বলেছেন এ দুনিয়ায় ওই দুনিয়ার ভালো হবে, তাহলে তা আমার জন্যে ব্যবস্থা করে দাও। আমার জন্য তা সহজ করে দাও। তারপর আমার জন্য বারাকাত দান করো। আর তুমি যদি এ কাজকে আমার জন্য আমার দিন, আমার জীবন, আমার পরকাল অথবা বলেছেন আমার ইহকাল ও পরকালে ক্ষতিকর মনে করো, তাহলে আমাকে তার থেকে আর তাকে আমার থেকে ফিরিয়ে রাখো। আর আমার জন্যে যা কল্যাণকর তা করে দাও। অতঃপর এর সঙ্গে আমাকে রাজি করো। হাদিস বর্ণনাকারী বলেন, এ কাজটি বলার সময় দরকারের ব্যাপারটি স্মরণ করতে হবে। বুখারী 1162, 6382, 7390, আবু দাউদ 1538, তিরমিজি 480, ইবনু মাজাহ 1383, নাসাই 3252, আহমাদ 14707, ইবনু হিব্বান 887, সুনানুল কুবরা লিল বাইহাকী 4921, শারহু সুন্নাহ 1016, সহিহ তারগিব 682, সহিহ আল জামি 877, মিশকাতুল মাশাবিহ 1323। হাদিসের মান সহিহ।